আর অভিষেক বেশি চালাক তো, ডেপো একটু। বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে গোটা বাংলার টাকা শুষে নিয়ে প্যারিসে, লন্ডনে, ব্যাংককে, দুবাইতে টাকা পাঠিয়েছে বিদেশি অ্যাকাউন্ট ভাড়া নিয়ে। আমি যখন বললাম, বললো মানহানি মামলা করব। উকিলের চিঠি দিল। যার মান নেই তার আবার মানহানি কি করে হয়? আজ পর্যন্ত মামলা মোকদ্দমা করেনি। আমি চাইছি মোকদ্দমা করুক, বারবার বলছি, চ্যালেঞ্জ করছি। তাহলে ইডি সিবিআই যা তথ্য দিচ্ছে বিচারপতিদের কাছে, আমি হাইকোর্টে গিয়ে তার থেকে বেশি তথ্য দিয়ে দেব কোন বান্ধবীর অ্যাকাউন্টে কোথায় কত টাকা গিয়েছে, লুটের টাকা। এই জন্য মোকদ্দমা করছে না। আর বাইরে এসে বলছে আমি ফাঁসি চড়তে রাজি আছি। কেন ইডি সিবিআই করছে না? এখানে কেউ কেউ বলেছিল না, সেলিম ভাই, সূর্যবাবু, আপনারা খুব সাদাসিধে লোক, বিমান বাবু, আপনাদের দিয়ে হবে না, 56 ইঞ্চি ছাতি চাই, এটাই তো বলেছিল। কেউ কেউ তৃণমূল থেকে চলে গেল বিজেপিতে, বলে কি হলো? বলে দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা, কি করলো? কে? বিজেপি। বিজেপি কি করলো 10 বছর ধরে? কি নতুন? দিল্লিতে সরকার, কেন ধরতে পারছে না? কেন শাস্তি দিচ্ছে না? একটা ওই যে ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, আমরা, বাদশাহ বলছিল যখন ইউপিএ 1 সরকার হলো, মনমোহন সিং প্রধানমন্ত্রী, কংগ্রেসের সরকার, কংগ্রেসের নেতৃত্বে আমরা বাইরে থেকে সমর্থন করছিলাম। কাজের অধিকারের প্রথম আইন হলো 100 দিনের কাজের। আজ পর্যন্ত 100 দিনের কাজ দেয়নি। মোদী এসে বললো গड्ढा खोदने का काम है, ওটা বন্ধ করে দিতে হবে। কিন্তু আমরা আইন করেছি, আইন করলে বন্ধ করা যায় না। তাহলে কি করলো? টাকা কমিয়ে দিল। আর মমতা তৃণমূল কি দেখলো? ওরে বাবা, এত টাকা, চুরি করে ফাঁক করে দিল। যার জব কার্ড হওয়ার কথা তার জব কার্ড নেই, যার জব কার্ড আছে তার কাজ নেই, যার কাজ হচ্ছে তার টাকা নেই, এর টাকা ওর ঘাড়ে চলে গেল। আর বলছে আমরা লড়ে নেব, টাকা বার করব, নাটক করছে। আমরা বললাম হিসেব দাও, কত টাকা পেলে, কত খেলে, আর কত মেরে নিলে, এটা জানাও। আজ পর্যন্ত হিসেব দিতে পারেনি। কিন্তু দিল্লির সরকার আইনে আছে, যারা টাকা বন্ধ করেছে সেই আইনে 1 লাইন ওপরে, আমরাই তো আইনটা বানিয়েছিলাম, 1 লাইন ওপরে লেখা আছে যদি কেউ চুরি করে তাকে জেল দিতে হবে। একটা এফআইআর করেছে একটা জেলা পরিষদ, একজন কর্মাধ্যক্ষ, একটা পঞ্চায়েত, একটা ডব্লিউবিসিএস অফিসার, একটা আইএস অফিসার তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে। আর ভোটের প্রচারে এসে বলছে, যখনই ভোট আসে মোদি চিৎকার করে দিদি দিদি বলে, আর দিদি চিৎকার করে মোদি মোদি বলে। কিন্তু লোকে বুঝে গেছে ওসব নাটক, ওসব ডায়লগবাজি। এজন্য মানুষ বাংলায় দেখবেন কাল বৈশাখী হয়নি, এবার কাল বৈশাখী হয়নি ভালো করে। কেন হয়নি? কারণ জুন মাসের 4 তারিখে লাল বৈশাখী হবে গোটা বাংলা জুড়ে। আর এই দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদের ভোট থেকে, মালদার ভোট থেকে হাওয়া পাল্টাচ্ছে। এজন্য আপনারা দেখেছিলেন বেলডাঙ্গায় রামনবমীকে কেন্দ্র করে বিজেপি আর তৃণমূল দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। এই যে মমতা কালকে পরশু বলছে না, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, সাধু বাবা মহারাজদের নামে বলছে। কেন বলছে? মোদি যখন বলেছিল মন্দির, মমতা বলল মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা সব। আরে আমরা বললাম রুটি রুজির কথা বলো, বেকারদের কাজের কথা বলো, দুর্নীতির কথা বলো, চোর ধরার কথা বলো। কিন্তু বিজেপি তৃণমূল সেটা বলবে না। ওরা ধর্মকে বর্ম করে নিজের অপকর্মকে চাপতে চায়। আর এই জন্য এখন ভোট যত এগিয়ে আসছে, 5 দফার ভোট হয়েছে, বিজেপি তৃণমূলের দফা রফা হয়ে গেছে। মমতা ব্যানার্জির সাহস নেই। যদি সাহস থাকে তাহলে আরএসএস বলতো, বজরং দল বলতো, বিশ্ব হিন্দু পরিষদ বলতো, দুর্গা বাহিনী বলতো। বলেছে রামকৃষ্ণ মিশন, বলেছে ভারত সেবাশ্রম সংঘ। মমতা ব্যানার্জি জানে না বিজেপির সঙ্গে এতদিন ঘর করলো? বজরং দল কি, বিশ্ব হিন্দু পরিষদ কি, আরএসএস কি? হিন্দুত্ববাদীদের কথা বলেনি, হিন্দু ধর্মের কথা বলেছে। যারা ধার্মিক মানুষ আছেন বুঝে নেন, খুব কায়দা করে বলেছে। কারণ আজকে দাঁড়িয়ে ধর্মভিত্তিক রাজনীতি বাংলায় হচ্ছে না। বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দু লড়তে চাইছে না।
বিজেপি তৃণমূল যতই চেষ্টা করুক, হিন্দু মুসলমান নির্বিশেষে চোর চোরটাদের ধরে 14 তলা থেকে টেনে হিচড়ে মাটিতে নামাতে চাইছে। এজন্য আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো। পুলিশের কাজ ছিল চোর ধরা, কিন্তু মজা হচ্ছে বিজেপি নেতাদের, তৃণমূলের নেতাদের। যদি তৃণমূলের ঝান্ডা ধরে চুরি করে তাহলে রাজ্যের পুলিশ পাহারা দেবে, আর যদি বেড়া টপকে বিজেপির হয়ে যায়, এই যেমন শুভেন্দুরা হলো, তাহলে কেন্দ্রীয় পুলিশ বাহিনী পাহারা দেবে, তাহলে চোর চোরটাদের পাহারা দেবে। আমরা বললাম ঠিক আছে, যদি চোর না ধরে, ইডি সিবিআই যদি না ধরে, পুলিশ যদি না ধরে, তাহলে আমরা বললাম গ্রাম জাগাও, চোর তাড়াও। গ্রাম জাগলো, শহরও জাগছে। আপনারা এখানে যখন নন্দকুমারে যাচ্ছেন, তখন তমলুক শহরে আর হলদিয়াও যাচ্ছে, কলকাতাও যাচ্ছে, হাওড়াও জেগেছে। এই যে গ্রাম শহর জেগেছে, এখন চোরদের ধুকপুকনি বাড়ছে। এই জন্য ওরা আবার নতুন করে ধর্ম ধর্ম হিন্দু মুসলমান করার চেষ্টা করছে। কোনো গুজব নয়, কোনো প্রলোভন নয়, কোনো ভয় নয়। নির্ভয়ে মানুষ ভোট দেবে, শান্তিতে দেবে, শান্তির জন্য দেবে। প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্যের পুলিশ এত অপদার্থ, বুথের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, বাইরে দাঁড়িয়ে লাইন ঠিক করবে। আর তার মধ্যে যদি বেলাইন করে, ইতিমধ্যে দেখেছেন এসপি পাল্টানো হয়েছে, আইসিওসি পাল্টানো হয়েছে। সিভিকদেরকে বলা হয়েছে তোমরা তফাৎ যাও, ভোটের কাজে থাকবে না। আর ওরা বলছে ভোট মিটে গেলে আমরা দেখে নেব। কে কাকে দেখে নেবে? কে কাকে দেখে নেবে? 2024 সাল এটা, 2014 সাল নয়। পঞ্চায়েতের নির্বাচনে এই যে আজকে বাম কংগ্রেস দেখছেন, মানুষ মার খেয়ে খেয়ে দেওয়ালে পিঠ ঠেকেছিল। এখন আর বাংলার মানুষ তার পিঠ দেখাতে রাজি নয়, বুক চিতিয়ে লড়াই করছে। 5 দফার ভোটে কোনো খুন খারাপি হয়নি, কেউ কাউকে দেখে নেয়নি। একজন মাত্র খুন হয়েছে বর্ধমানে কেতুগ্রামে, যেখানে তৃণমূল দীর্ঘদিন সন্ত্রাস করেছে, তৃণমূলকে খুন করেছে। যেমন পাশে বীরভূমের বকট্রিতে দেখেছিলেন, তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল ওই অনুব্রতের লোকেরা। অনেকে এখানেও আছে। বলে কি করব সেলিম ভাই, জান তো বাঁচাতে হবে, নিজের মাথা বাঁচানোর জন্য একটু তৃণমূলের ঝান্ডার নিচে গিয়েছিলাম। আমি বলি তৃণমূল নিজেও বাঁচবে না, আর কাউকে বাঁচাতেও পারবে না। যদি আপনি নিজে বাঁচতে চান, তাহলে আসুন লাল ঝান্ডার তলায়, হাতে হাত ধরুন, কাঁধে কাঁধ মেলান। সব গরিব মানুষ এক কাট্টা হচ্ছে। जो डर गया सो मर गया। ঠিক তো? আর ওরা বলছে এসে আমরা বাক্স পাল্টে দেবো। আর এটা পঞ্চায়েতের নির্বাচন, এটা কি তোর ওই ভিডিও করবে? বাক্স পাল্টাবে? जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल कर रख दिया जाएगा। আমরা সায়ন ব্যানার্জিকে প্রার্থী করেছি, আমাকে আর নতুন করে বলতে হবে না। আপনাদের কাছে পৌঁছে গিয়েছে যে তার দিকে হাত বাড়িয়েছে, তার সঙ্গে গলা মিলিয়েছে, লড়ার জন্য এসছে, জেতার জন্য এসছে। আমরা এখানে এসে যে কথা বলতে চেয়েছি, এক ঝাঁক নতুন ছেলে মেয়েরা বিভিন্ন পেশার, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসা, মাঠে ময়দান থেকে, কল কারখানা থেকে, ক্ষেত খামার থেকে উঠে এসছে। আমাদের কোনো প্রার্থী করতে হলে বিজেপির গুদাম থেকে নিয়ে আসতে হয় না, তৃণমূলের গুদাম থেকে নিয়ে আসতে হয় না, একদম ফ্রেশ মাল। তাই তো? হ্যাঁ, একদম ফ্রেশ। এই বললাম, এই দেখছেন আপনারা প্লাস্টিক চেয়ারে বসে আছেন না, প্লাস্টিক চেয়ারে কি হয়, ভেঙে যায়। ওই জলে বোতল খান, বোতল ফেলে দেন, সেগুলো কুড়িয়ে বাড়িয়ে নিয়ে যায়, কাবাডিওয়ালা নিয়ে যায়, তারপর ওটাকে গলিয়ে আবার নতুন করে মগ, বালতি, খেলনা এসব বানায়। আমরা বলি খুব সাবধান, কাগজ, পেতল, তামা ওইগুলো গিয়ে রিসাইকেল করলে তাও ঠিক আছে, কিন্তু এই যে প্লাস্টিক যদি আবার গিয়ে ওটা যদি খেলনাটা বাচ্চাদের মুখে দেয়, রোগ হয়ে যাবে, আপনার গায়ে চামড়ার দাগ, চামড়ার রোগ হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, ওই পুরনো প্লাস্টিক, রিসাইকেল প্লাস্টিকের জিনিস কিনতে নেই। ওরকম পুরনো তৃণমূল মালটা আবার যখন বিজেপি হয়ে এসছে, তাহলে আরো বিপদ, একেবারে ক্যান্সার হয়ে যাবে। খুব সাবধান। কোনো বিজেপি নেই, সব ওই গুদামের মাল, কালীঘাটের গুদামের মাল। এই মেদিনীপুরে এই শুভেন্দু বলেছিল না, লাল ঝান্ডা কেন, লাল কাপড়ের ন্যাকড়া থাকবে না, বলেছিল? এত অহমিকা চলে না।
আর এখন ও যখন তৃণমূল করতো তখন এই কিষেনজিকে নিয়ে, মাওবাদীদের নিয়ে, মুক্তাঞ্চল করে AK-47 ল্যান্ডমাইন নিয়ে বলেছিল না, একদম। আচ্ছা, আগে তৃণমূলের ঝান্ডা দেখেছেন? যারা একটু পুরনো আছেন, আগে তৃণমূলের ঝান্ডায় মাঝখানে মমতার মুখ লাগানো থাকতো। এখন দেখবেন মমতার মুখ নেই। কেন নেই জানেন? ওই যে ঝান্ডা নিয়ে বলেছিল লাল ঝান্ডা থাকবে না, পরে ওই শুভেন্দু ওই ঝান্ডাটাকে নিয়ে বিজেপির নেতাদের পেছন মুছতে গেছে। মমতা বললো, আজ যাই কর ভাই, ঝান্ডায় আমার মুখ দিস না, কারণ যে আজকে তৃণমূলের ঝান্ডা আছে ওটা গিয়ে বিজেপির অফিসের ন্যাকড়া হয়ে যাবে দুদিন পরে। টেবিল চেয়ার মোছা হবে, বাচ্চাদের পেছন মোছা হবে। এই জন্য মমতার ছবি আর ওরা লাগায় না। আজকে দাঁড়িয়ে লাল ঝান্ডা নেই বলবে? হিটলার বলেছিল, মুসলিনি বলেছিল, হাতি হাতি ঘোড়া গেল তল, মশা বলে করো কত জল। লাল ঝান্ডা কোনো চিট ফান্ডের টাকায় কেনা কাপড় না। তেভাগা আন্দোলন করেছে আমাদের পূর্বপুরুষরা, লাল ঝান্ডা নিয়ে মাটিতে গেড়ে বলেছে, উদ্বাস্তু পুনর্বাসনের জন্য জমিতে গিয়ে লাল ঝান্ডা লাগিয়ে বলেছে এইখানে কলোনি হবে। একজন হকার, একটা রেলে হকারি করার জন্য লাল ঝান্ডা নিয়ে লড়তে হয়, মহিলাদের সমানাধিকারের জন্য লড়তে হয় লাল ঝান্ডা নিয়ে, সংখ্যালঘু নিরাপত্তার জন্য, আদিবাসী তপশিলি তাদের মান মর্যাদা অধিকারের জন্য, শিক্ষক নিজের মর্যাদার জন্য, নিজের মাইনের জন্য, বেকার ছেলে মেয়ে তার কাজের জন্য, ছাত্ররা তার শিক্ষার জন্য লড়াই করেছে। অনেক মানুষ এই বাংলার বুকে নিজের কলজে দিয়ে রক্ত দিয়েছে, তবে এই ঝান্ডা লাল হয়েছে। কটা বন্দুক পিস্তল নিয়ে করে দেবে, উড়িয়ে দেবে। আজকে দাঁড়িয়ে এই জন্য এখানে বিজেপি আর তৃণমূল কোনো আলাদা না। বাদশাহ বলছিল না, সব নাম ধরে ধরে বলছিল, মুকুল আগেই বলে দিয়েছে যা বিজেপি তাই তৃণমূল। এখন দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। আগামী কয়েকদিন আপনারা আমাদের কথা বলবেন, লাল ঝান্ডার কথা বলবেন, কৃষকের কাস্তের কথা বলবেন, মজুরের হাতুড়ির কথা বলবেন, সায়ন ব্যানার্জির কথা বলবেন, বাম কংগ্রেস জোটের কথা বলবেন। এই দেশ থেকে শয়তানি রাজ শেষ করতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, শান্তির কথা বলবেন, সম্প্রীতির কথা বলবেন, নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন। একজন মানুষ নিজের মা বোন মাসি পিসি ছেলে মেয়েদের সঙ্গে কথা বলবে। একজন দিদি বাজারে দোকানে যার সঙ্গে কেনাকাটা করছেন তার সঙ্গে বলবেন। একজন টোটো যাত্রী প্যাসেঞ্জার আর একজনের সঙ্গে কথা বলবে। এই কথাগুলোর দাম অনেক বেশি। নালে টেলিভিশন চ্যানেলের মালিকগুলো টেলিভিশনের স্ক্রিন আপনার অর্ধেক অর্ধেক করে বিজেপি তৃণমূলকে ভাড়ায় দিয়ে দিয়েছে। রোজ সকালে তুই চোর মুই চোর বলে হচ্ছে লড়াই। কোনো লড়াই হচ্ছে না। যত দিন এগোচ্ছে এই বাংলার বদ্বীপ অঞ্চলে যত বেশি মানুষ তাগড়া হচ্ছে, লড়াই হচ্ছে, তত বেশি আবার বিজেপি তৃণমূল নতুন করে নাটক করার চেষ্টা করছে। কোন নাটক নয়। আপনারা বলবেন। আর এই ভোটের জন্য আগামী কয়েকদিন, কি তোমাদের নির্বাচন তো 25 তারিখে, আজকে কত তারিখ? 20 তারিখ, 21 হয়ে গেল। 21 থেকে 25, 5 দিন। 5 দিন আপনারা বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়ন ব্যানার্জির কথা বলবেন, যাতে আগামী 5 বছর আপনাদের হকের কথা, আপনাদের মনের কথা, আপনাদের উন্নয়নের কথা, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা পার্লামেন্টে গিয়ে জোর গলায় বলতে পারে। ও তো বলতে পারে তো, হ্যাঁ, মুখে জিভ আছে তো, গলায় জোর আছে তো, শিক্ষা আছে, দীক্ষা আছে, মেধা আছে, বুদ্ধি আছে, তৎপরতা আছে। আর শুধু গিয়ে বলবে না, লড়ে ভিড়ে কেড়ে কুড়ে আপনাদের হক নিয়ে আসবে। এই হলদিয়া আমরা তিল তিল করে গড়ে তুলেছি শিল্পাঞ্চল। আমরা আমাদের কৃষিকে গড়ে তুলেছিলাম, 1 ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করেছি। আমাদের কৃষকের ফসলের দাম, আমাদের বেকার ছেলে মেয়েদের মেধা বুদ্ধি শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যটাকে আমরা গড়তে চেয়েছিলাম। মমতা ব্যানার্জি তাকে শ্মশান বানিয়ে দিচ্ছে। আমাদের ছেলেরা এই জন্য জন্মায়নি কাশ্মীরে গিয়ে কেরালে গিয়ে কাজ করবে আর সেখান থেকে লাশ আসবে। আমাদের গ্রামকে গড়তে হবে, আমাদের পাড়াকে মহল্লাকে শহরকে গড়তে হবে, আমাদের রাজ্যকে গড়তে হবে। আর এটার জন্য এই চোর জোচ্চোরদের তাড়াতে হবে। আর এই চোর তাড়াতে কোনো 56 না, কোনো 356 না। বাংলার হিন্দু মুসলমান, উত্তর দক্ষিণ, রাজবংশী, আদিবাসী, তপশিলি, পাহাড় সমতল, আমরা সবাই যদি এক কাট্টা হই
তাহলে ওই 14 তলা থেকে টেনে হিচড়ে ওই কালীঘাটের পাবলিক গুলোকে নামাতে হবে, আর নামাবো। এটা সেমিফাইনাল, ঠিক তো? সেমিফাইনাল ঠিক মতো লড়বেন, ফাইনালে উঠবে টিম, তারপরে 2026-এ ফাইনাল, মাঝখানে কোনো গন্ডগোল নেই। ইনকলাব।